আজকে পীরগঞ্জের মানুষ মাঠে বের হয়েছে, ঘর থেকে বের হয়েছে, প্রতিটি বাড়িতে বাড়িতে মনে হয় যে বিজয়ের উৎসব চলছে। তাদের যে মনের মধ্যে যে তৃষ্ণা ছিল, যে এই উচ্ছ্বাস ছিল, যে এই স্বাধীনতার যে বিজয়ের যে স্বাদ যে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। এবং এই জুলাই বিপ্লব এবং 16ই ডিসেম্বরের যে আজকের বিজয় দুটোই একাকার হয়ে গেছে। আমরা মনে করি একটা নতুন মাত্রায় যোগ হয়েছে আগামী বাংলাদেশ দেখার জন্য। ছাত্র জনতা সহ এবং যারা জীবন দিয়েছে, বিএনপির অসংখ্য নেতাকর্মী যারা গুমখুম হয়েছে, তাদের নেতৃত্বে এবং তাদের যে পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছে, তার নিমিত্তে আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা দেখতে চাই। 16 ডিসেম্বর এই মহান বিজয় দিবস, আসলে আমরা 16 বছর এই স্বাধীনতা অর্জনের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সহ যারা এই দেশ স্বাধীন করেছে এবং 30 লক্ষ জীবনের বিনিময়ে এবং এই সম্ভ্রমহানির মাধ্যমে যে আমাদের যে স্বাধীনতা অর্জন হয়েছে, এই বিজয় যে অর্জন হয়েছে, এই বিজয়টা আমরা 16 বছর ধরে এই বাংলাদেশে মাটিতে সাধারণ মানুষ এবং যারা আমরা বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠন আমরা করতে পারিনি, আমাদের শত বাধা বিপত্তি মামলা হামলা উপেক্ষা করে এই বিজয়ের যে দিবসের প্রোগ্রাম আমরা করতে দেয় নাই, আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে বাধা দিয়েছে। এবং এই ফেসিবাদের যে জুলাই বিপ্লবের মাধ্যমে ফেসিবাদের যে পতন ঘটেছে, যে শহীদ হয়েছে জুলাই বিপ্লবের ছাত্র জনতা এবং তার পিছনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ঐতিহাসিক যে এই জুলাই বিপ্লব সংগঠনের যে নেপথ্যে যিনি কাজ করেছিলেন, সকল সমমনা দলকে একত্রিত করে ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত করেছিল, সেই বিপ্লবের মাধ্যমে ফেসিবাদের পতনের মাধ্যমে আজকের এই বিজয় দিবসে আমরা একটা সুন্দর এবং সাধারণ মানুষের যে বর্ণাঢ্য র্যালি হচ্ছে আজকে পীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন সহকারে যে বর্ণাঢ্য র্যালি হয়েছে আমরা দেখেছি। আজকে পীরগঞ্জের মানুষ মাঠে বের হয়েছে, ঘর থেকে বের হয়েছে, প্রতিটি বাড়িতে বাড়িতে মনে হয় যে বিজয়ের উৎসব চলছে। তাদের যে মনের মধ্যে যে তৃষ্ণা ছিল, যে এই উচ্ছ্বাস ছিল, যে এই স্বাধীনতার যে বিজয়ের যে স্বাদ যে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। এবং এই জুলাই বিপ্লব এবং 16ই ডিসেম্বরের যে আজকের বিজয় দুটোই একাকার হয়ে গেছে। আমরা মনে করি একটা নতুন মাত্রায় যোগ হয়েছে আগামী বাংলাদেশ দেখার জন্য। ছাত্র জনতা সহ এবং যারা জীবন দিয়েছে, বিএনপির অসংখ্য নেতাকর্মী যারা গুমখুম হয়েছে, তাদের নেতৃত্বে এবং তাদের যে পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছে, তার নিমিত্তে আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা দেখতে চাই। অবিলম্বে একটা তত্ত্বাবধায়ক একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য জনপ্রতিনিধিত্ব যে অনেক প্রয়োজন, তা সাধারণ মানুষ সকলে অনুধাবন করছে। অবিলম্বে একটা নির্বাচন চাচ্ছে আজকের বিজয় দিবসে। আমরা আগামী বিজয় দিবস গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আরেকটা বিজয় দিবস আমরা উদযাপন করতে চাই। সাধারণ মানুষ চাই, পীরগঞ্জবাসী চাই, সারা রংপুরবাসী চাই, সারা দেশবাসী চাই। ধন্যবাদ। ফেসিবাদদের কারণে তো তারা তো আজকে এই পতন ঘটেছে, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, তাদের কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। তারা তো নিশ্চয়ই এটা ষড়যন্ত্র করবে এবং করে যাচ্ছে এবং তারা তাবেদার রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার একটা প্রয়াস করছিল। সাধারণ মানুষ ছাত্র জনতা এটা ভণ্ডুল করে দিয়েছে এবং তাদের অবিলম্বে বিচার যদি নিশ্চিত করা যায় এবং তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় তুলে তাদেরকে বিচার নিশ্চিত করা যায় এবং সাধারণ মানুষ সেটা চায়, দেখতে চায়। এবং এটা যত দ্রুত হবে তত ফেসিবাদদের সকল ষড়যন্ত্র আমরা মনে করি যে নস্যাৎ হয়ে যাবে। এবং যত ষড়যন্ত্রই করুক, সাধারণ মানুষ ফেসিবাদের বিরুদ্ধে আছে। যে কোনো মুহূর্তে ফেসিবাদেরা যে কোনো ব্যাপারে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করলে তা রুখে দেবো ইনশাল্লাহ। আমরা তারই শপথ। পীরগঞ্জবাসীর উদ্দেশ্য, আমরা পীরগঞ্জে হচ্ছে আমরা মুক্তিকামী মানুষ, আমরা পরাধীনতা থাকতে চাই না। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য পীরগঞ্জের মানুষ সবসময় গণতান্ত্রিক মনা, প্রতিবাদ এবং প্রতিবাদী মানুষ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি মহল্লায় আমরা প্রতিবাদ করে আসি। প্রতিবাদে আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। যে কোনো অন্যায় অবিচার এবং বাংলাদেশের গণতান্ত্রিক কোনো যাত্রাকে ব্যাহত করার কেউ ষড়যন্ত্র করলে রুখে দেওয়ার অঙ্গীকার আমাদের আছে। পীরগঞ্জের মানুষের প্রত্যাশা একটা সুন্দর পীরগঞ্জ দেখতে চায়, আধুনিক পীরগঞ্জ দেখতে চায়, যেখানে কোনো সাম্য সম্প্রীতির বজায় থাকবে এবং সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার থাকবে। তাদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং পীরগঞ্জকে একটা সুন্দর পীরগঞ্জ আমরা দেখতে চাই, যেখানে আবু সাঈদের বাড়ি, যে কারণে আবু সাঈদ এখানে আমাদের জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের মূল উদ্দেশ্য।